আসসালামু আলাইকুম। কি অবস্থা বাংলাদেশের শয়তানের বাচ্চা সকল, মানে যেগুন শয়তানের বাচ্চা এগুন শয়তানের বাচ্চা, যেগুন বালামাল যেগুন বালামাল ব্যাকে মনে অবস্থা নিবে দরকার না, বুঝছো না? এই যে 50 ডিগ্রি রোদের মানে তাপমাত্রার ভিতরে যায় রে কি কাম করলে যাইয়ের মাস শেষে এই টাকা ফাড়ায় আমাদের বাংলাদেশে এত কষ্ট করি কাম করিয়ে রে। আমার মতন হাজারো প্রবাসী আছে বাংলাদেশে এরকম মাস শেষে টাকা ফাড়ায়, এটা সসমাইন লাগাই রই টেয়াতে কিনছি তো ইঙ্গেন এরকম লাগে। আচ্ছা তাই কত হলো দেখি এখন বাংলাদেশে এত কষ্ট করি আমরা টাকা ফাড়াইয়ের, সেই টাকা দিয়ে নাকি বলে হ্যাঁ আমাদের বাংলাদেশ সরকার মানে চলে, মানে বেশি যেটা শুনছি আর কি রেমিটিস যুদ্ধ বলে। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশে 1971 সালে মানুষের যুদ্ধ করছে। হ্যাঁ, হেগুনের উনি বহুত সুযোগ সুবিধাদের বুয়া বুয়া মানুষের বই থাই থাই সাঁত মানে বই আড্ডা মারে আর দুই আকথা কুকথার হুন মারে এগুনে। তো এগুনের বলি আমরা আবার এখান থেকে টাকা ফাড়াই, মানে রেমিটেন্স পাড়ায় আর কি, ওই টাকা থেকে আবার কি মুক্তিযুদ্ধ বাতা দেয়। আচ্ছা সমস্যা না, হেটার দিয়ে হোক টিয়া 5,000 দিতে পারে এগুলো, যাতে চা নাস্তা খাইতে পারে ওই গ্রামের চার টঙ্গি দোয়ান বলে প্রত্যেক মাসে বলে 20,000 টাকার দরে বলে দেওয়ান বলে। হ্যাঁ, এরকম ধরনের কথা। আর বালা কথা হেগুনে খার হেগুনে নাতি তারপর হুদ হেগুনেও বলে খায়ও বলে সামনে বলে। আর হেগুনে তো কেন নিজের হওয়া লেখা নিজের হ্যাডাম তো নাই, সেগুলো বলো তো কেন চাকরিলে বলে ওই কোটা দিয়ে তারপরে চাকরি নেবো। আচ্ছা যাই হোক, এগুলো তো বেশিরভাগ এনে অশিক্ষিত এই লাইনের লোকজন। আর দ্বিতীয় কথা যেটা হলো দিঙ্গা এত কষ্ট করি 50 ডিগ্রি রোদের তো যায় রে কাম করিয়ে রে এখান থেকে টাকা ইনকাম করি। হ্যাঁ, মাস শেষে টাকা ফাড়াই বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে। আমার মতো হাজারো মানে প্রবাসী আছে যেগুলো মানে কি হুন্ডরে উইট করি আর কাম করে বাংলাদেশে টিয়া ফাড়ায়। এই টিয়াতুন আবার কি মুক্তিযুদ্ধ বাতা দেয়, সেই বাতা খায় রে। হ্যাঁ, এখন বর্তমানে মানে কি মুক্তিযোদ্ধার হল গেলে বা কি বলে অঙ্গ বলে সেগুলো বলে আন্দোলন করে বলে টাকা সরতে বলে, মানুষের নাকি বলে ফিটের বলে। এটা শুনি খুবই খারাপ লাগলো। আর দ্বিতীয় কথা হচ্ছে বিশ্বাস যদি করেন আমার এত কষ্টের টাকা থেকে যদি একটা টাকা যদি কোনো মুক্তিযোদ্ধার হাতে যায় বা কোনো সরকারি লোকের হাতে যায়, ওটার কথা হাসারও ময়দানে আমি মাফ করতাম না। আমার এই টাকার দাবি আমি রাখা দেবো। এরকম হাজারো প্রবাসী আছে যে বাংলাদেশে, হাজারো লাখো প্রবাসী আছে বাংলাদেশে টাকা ফাড়ায়, ঠিক আছে? তো এই টাকাতে ওই রেমিটেন্স দিয়ে তো আমাদের বাংলাদেশ চলে, যেখান থেকে ফাড়াক, হয় আমেরিকা, লন্ডন, ইটালি, দুবাই, কাতার, সৌদি আরব, ওমান, যেখান থেকে ফাড়াক, ঠিক আছে? তো সবার একটা দাবি, আমরা এই টাকার দাবি কোনো দিনও ছাড়তাম না। যদি মরিও যাই আমাদের এই টাকা মানে এখান থেকে রেমিটেন্স থেকে যাওয়া যদি টাকা যদি কোনো মুক্তিযোদ্ধা যদি খাইয়ে থাকে তাহলে এটা আসলে ময়দানে কি আমরা ছাড়তাম না, একটা টাকাও ছাড়তাম না। টাকা 5,000 দিতে আর সমস্যা নাই, যুদ্ধ করছে সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমাদের দেশ স্বাধীন করছে এই জন্য আমরা খুশি। 6,000 টাকা 10,000 টাকা দিতে বলে, প্রত্যেক মাসে বলে 20,000 টাকা তারা দেয়। আবার এর ভিতরে এরা আবার লোনও লইতে পারে। বাই চান্স যদি মরি যায় লোন হেগুনো মাফ কিরে ভাই। এ খার বালা কথা, এ যুদ্ধ করছে, এর হোলারা কি যুদ্ধ করছে না? হোলারা তো ওই চোর ডাকাত বাটফারা গল। হ্যাঁ, এগুলো কি লেখাইতো জিগে যুদ্ধ করছে ইয়ে খাবো খালাছে, আর হিয়ার ওয়াইফ যদি বাঁচ থাকে ইয়ে খাবো। কিন্তু না, উমা কি রে তার বাচ্চা সকল ইউ জিন্দিগি করে খাই যাবি তোরা। আর আমরা যে প্রবাসী যারা আছি, হ্যাঁ আমরা কিয়া রেমিটেন্স যুদ্ধা বলে। তো আমরা কে শোনার মাথা নেই, এয়ারপোর্টে গেলে স্যাঙ্গলে মা আগে গেলে জিয়ে তার হিয়ের কথা কব দে, মানে কি কার মানে সিরিয়ার মনে লবণ লাগা দেয় এরকম ব্যাগকে মেলা মারি হালা দিব। আর ব্যাগ একটু বালা দেখতে দেবো ইয়ে তুমি কাড়িয়ে বা সামান ব্যাগে লইয়া যাবো আরাম করা গলা হয়েছে। প্রবাসী করলে কি সঙ্গে বাল করিয়ে এলো, মানে 1 টাকার দাবিও ছাড়া হইতো না সোজা হিসেবে। ঠিক আছে, বাল হয় কি মাথা কর্ম কিছু রোদের তো আড়িয়ে তো ডিউটি যাই না। আল্লাহ হাফেজ, ভিডিও শেয়ার করে দিয়ে।